এবার আল্লাহর ডিজাইনটা একটু খেয়াল করেন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মানুষের জন্য। শুরু করছেন বাকারা দিয়ে। বাকারা মানে কি? গাবি। বাকারা মানে বাকারা মানে এবার আপনার কাছে আমার প্রশ্ন, এই বাকারা গাবিটা কি পাখির দলে না মানুষের দলে না পশুর দলে? জোরে বলেন, কিসের দলে? তাহলে আল্লাহ শুরু করেছেন পশুর দলের একটা গাবি দিয়ে। এবার শেষ করেন সর্বশেষ সূরা, একটু খেয়াল করেন, সূরা নাস। নাস মানে কি? মানুষ। ইয়া রব, তুমি পশু দিয়ে শুরু করলা, মানুষ দিয়ে শেষ করলা, এই কোরআনের মাহাত্ম্য তো বুঝলাম না। রব্বে কারীম বলে, কোরআন এমন একটি কিতাব, যদি কোরআনের নূর নিয়ে তুমি পড়তে পারো, পড়ার মতো অমানুষ হয়ে, জানোয়ার হয়ে, পশু হয়ে পড়া শুরু করবা, মানুষের মতো মানুষ হয়ে তুমি তৈরি হয়ে যাবে। সেজন্য কোরআনকে যারা ভিতরে নিয়েছে তারা মানুষ হয়েছে। বোঝানো হবে তো হুজুর আর কি গরু না আহদি, ঠিক আছে তো হই ফেলিও চাই, এবার কি হয় একখানা চাই। আমরা সবাই মানুষ, আমরা সবাই জোরে বলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলতে হবে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আমরা সবাই মানুষ। এই কথা কারো কোনো দ্বিমত? এবার একটা প্রশ্ন করতেছি, চাই বিবেকবান উত্তর দেন। আচ্ছা ভাই, আমরা কি সত্যি মানুষ? আমরা সত্যি মানুষ? আওয়াজই মহত্ব বলেন না, একটু বলেন আমি মানুষ, বলেন না একটু, সাই শুনি না। মানুষ? তুমি মানুষ হলে সিদ্দিক আকবরম কি তোর নাম বাটপার, মানুষ হলে সিদ্দিক আকবরের মতোই বেড়ে কি হইবে? মানুষ কি ওইটা যে অন্যের জায়গায় খেয়ে ফেলে? মানুষ কি ওইটাকে বলে যে অন্যের সাথে জুলুম করে? মানুষ কি ওইটাকে বলে যে এক সপ্তাহের জন্য টাকা নিয়ে এক বছরও আর দেয় না? ওইটাকে মানুষ বলে? মানুষ কি ওইটাকে কখনো বলে যে নিজের মা বাবার সাথে নিমুখারামি করে? মানুষ কি ওইটাকে বলে যে বড়র সাথে বেয়াদবি করে? মানুষ কি ওইটাকে বলে যে বনের সম্পদ খেয়ে ফেলে? মানুষ কি ওইটাকে বলে যে নাফরমানি করে? মানুষ কি ওইটাকে বলে যে কথা দিয়ে মানুষকে আঘাত দেয়? মানুষ কি ওইটাকে বলে যে হাত দিয়ে মানুষকে আঘাত করে? মানুষ কি ওইটাকে বলে যে পাওয়ারের মিস ইউজ করে? মানুষ কি ওইটাকে বলে 1 কেজি বলে আধা কেজি খাবাই দিচ্ছে? মানুষ কি ওইটাকে বলে 1 নাম্বার বলে 2 নাম্বার বলে? এগুলা তো মানুষের লক্ষণ নয়, কারণ আল্লাহ বলছেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ। সুতরাং আল্লাহ যেহেতু শ্রেষ্ঠ বানিয়েছেন, তার গুণ কোয়ালিটিও শ্রেষ্ঠ হতে হবে, যে কোয়ালিটি আমাদের ভিতর। এবার বলেন, আমরা কি আসলে মানুষ? আমরা কেউ মানুষ নই। আমরা কেউ ভুল, একটু খেয়াল করবেন, আমরা কেউ মানুষ। ভুলটা কোথায় হচ্ছে আমাদের জানেন? আমরা মানুষ মানে মনে করি কি জানেন? 2 চোখ, 2 হাত, 2 পা, কান থাকতে হবে, নাক থাকতে হবে, কথা বলতে জানতে হবে, এগুলো আমরা মানুষ। এগুলো কোনো মানুষই না। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বুঝার দরকার আছে না ভাই? কারণ আমি যদি না বুঝি তাহলে শিখবো কিভাবে, করবো কিভাবে? কথা বলেন ঠিক কিনা? মানুষ কাকে বলে শুনেন, যার বাহিরের অংশ ঠিক থাকবে কিংবা না থাকবে, কিন্তু ভিতরের মনটা মানুষ হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আপনারা দেখেন আপনাদের এলাকায় এমন হয় কিনা, কিছু মানুষের ব্যবহার চরিত্র দেখে আমরা মাঝে মধ্যে বলি বেগুন মরে। বেগুন মরে, এত জনরুদ্ধি টানা করে অমানুষ। আর গো হই কি ব্যবহার চরিত্র দেখিয়ে কি হই দি ইতরও কিন্তু 2 চোখ আছে ভাই, ইতরও 2 নাত আছে। তো এবার কিছু কিছু মানুষের যাতে বিপদ থালাত এন ভাবে সাহায্য করে, তারা হয়তো অবুক অবুক তুই মানুষ ন একই গ্রাম দিয়া দুও পাগি হব উগ্রে দেখি হতে ফেরেস্তা আর উগ্রে দেখি হতে জানোয়ার। এবার দুনুর আয়নার সামনে যাতে ছবি তুললি দেখি দুনু এক, 2 চোখ, 2 হাত, 2 ট্যাং, বেগিন ডবল ডবল সুন্দর সুন্দর অমা কিরে বেগিন সেম টু সেম কিরোটা উগ্রে ফেরেস্তা হইছে, উগ্রে জানোয়ার কা হইছে। হদ্দা আসলে ফেরেস্তা হয় দিবের গদ্দন যা জানোয়ারত কোনো তা পার্থক্য হন্ডে হদ্দে জিবে ফেরেস্তারা হইবের মন্নান বড় সুন্দর আছিল। তাহলে যার মন সুন্দর সে মানুষ, যার মন সুন্দর নাই সে অমানুষ। এবার সিদ্ধান্ত আপনার।
সিদ্ধান্ত আপনার। আপনি কি অমানুষের দলে যাবেন নাকি মানুষের দলে আসবেন? যদি অমানুষের দলে যেতে চান, যা মন চায় তা করেন, হাসরের ময়দানে বেঁচে যাবেন। আর যদি মানুষের দলে আসতে চান, কিছু ত্যাগ দিতে হবে, কিছু ছাড় দিতে হবে, কিছু ধৈর্য ধরতে হবে, কিছু চুপ থাকতে হবে, কিছু মেনে নিতে হবে, কিছু সহ্য করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কিছু সহ্য করতে হবে, কিছু মাফ করতে হবে। যদি এইভাবে করে আমলটা করে যেতে পারেন, ওই হাসরের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ তেমন কিছু আনতে পারি নাই, ধৈর্যটা নাকি তোমার বড় প্রিয় গুণ, সেটাকে সাথে নিয়ে এসেছি। রব হয়তো খুশি হয়ে এটাও বলতে পারে, তুমি ধৈর্য নিয়ে এসেছো আমার রহমতের আশা নিয়ে, যাও তোমাকে নিরাশ করব না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। প্রত্যেকটা কিছুর একটা প্ল্যানিং আছে না নাই? জোরে বলেন না, প্ল্যানিং আছে না নাই? আরেকটু জোরে বলেন, প্ল্যানিং আছে না নাই? আর প্ল্যানিং এ যে সফল হয় সে সাকসেস। প্ল্যানিং এ যে সফল হয়, আর একটু সামনে, আপনারা কি একটু একটু সামনে আইতে পারবেন না? এখানে লরি সরিয়ে আইতে পারবেন না কেন? কষ্ট নইলে চলে এবেন দেরি, ফিরি ফিরি চলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মুশকিলে আসলে নবী প্রেমিকের দল বেশি, আয় কেনা হমাই দিয়ে দি, তারপরে জানি যারা আসছি তারা হই কত মুশকিলে মানুষ বেশি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক। আজিয়া এরিয়ান দিলাম চোখে, জোরে জোরে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতে বিলালের যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল পড়লে কেমন হতো, দুনয়নে দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার আমি আপনাদের একদম ঠান্ডা, আর কোনো আওয়াজ আমি চাচ্ছি না, বারবার ডিস্টার্ব করলে টাইম নষ্ট হয়ে যাচ্ছে। আমি 10:30 কিন্তু শেষ করতে হবে, একটু খেয়াল করবেন। সফল ব্যর্থ কয়টা শব্দ? জোরে জোরে জোরে। একটা হচ্ছে সাকসেস, একটা হচ্ছে ফেল। বাস, আপনি যদি সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে এক কথায় ব্যাখ্যা করেন, দুইটা শব্দ আসবে, হয়তো সাকসেস নয়তো ফেল, হয়তো সফল নয়তো ব্যর্থ। যত ঝগড়া, যত প্রতিযোগিতা, যত যেমন তেমন সব এই দুইটার ভিতরে, হয়তো সাকসেস নয়তো ফেল, হয়তো সাকসেস নয়তো ফেল, হয়তো সাকসেস নয়তো ফেল। ঠিক না? ওই বসেন বসেন। হ্যাঁ মানুষ, হ্যাঁ ওয়া আর কেউ নয়, শু খবরদার আয় যাইলে আইবে দে, ওয়ার কেন অনুরোধ আয় যে ওনারা বৈজ্ঞানিককে বইতেবেন, খবরদারি কেন যাইবেন, কিন্তু কারণ আছে। আপনি জানে পারিয়ে না তাড়াতাড়ি দূরম করতে, ইনার বাজানে জানে। আচ্ছা এখানে খেয়াল করেন, কয়টা শব্দ? হয়তো সফল নয়তো। এই মাহফিলের একটা সফল ব্যর্থ আছে। এই মাহফিল যদি শেষ পর্যন্ত মুনাজাত দিয়ে শেষ হয়, যদি হঠাৎ কোন একটা কিছু হয়, মনে করেন তুফান তুফান আইসে একটা, কথা বলেন না কেন? মূলত মাহফিলের সফলতা এখানে নয়। মাহফিলের সফলতা কোথায় জানেন? একটা
একটা মানুষ হাজার মানুষের ভিতরে একটা মানুষ মাহফিলে বসে এক সেকেন্ডের জন্য যদি অনুভব করে না ভুল করেছি, আল্লাহর কাছে তওবা করা দরকার। একটা মানুষের একটা সেকেন্ডের ফিলিংস যে বলবে আমি আল্লাহর দরবারে আসলে ভুল করেছি, তওবা করা দরকার, ওই একজনের উসিলায় হাজার জনের উপস্থিতি রবের দরবারে কবুল হয়ে যাবে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, সফল অথবা ব্যর্থ আপনারা কোনটা হতে চান? আরো জোরে, আরো জোরে। এই সফলের ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম। ছাত্রের কাছে সফল হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইলে, বিদেশওয়ালার কাছে সফলের ব্যাখ্যা হচ্ছে যা কর্জ করে গেছে সেগুলো যদি ফেরত দিতে পারে। ব্যবসায়ীর কাছে সফল হচ্ছে যতটুকু কম দিয়েছে তার 2 ডবল ইনকাম করতে পারলে। চালকের কাছে সফল হচ্ছে এই যেগুলা বেতন আছে এই বেতনগুলোকে ডবল ভাবে ইনকাম করতে পারলে। এই টিচারের কাছে সফল হচ্ছে আমার ছাত্রগুলো যদি পরীক্ষায় পাস করতে করাইতে পারি তাহলে আমি সফল। তাহলে এই সফল শব্দটা এক এক ক্যাটাগরিতে এক এক রকম, এক এক ক্যাটাগরিতে এক এক রকম। ছাত্রেরটা টিচারের সাথে মিল নাই, টিচারেরটা চালকের সাথে মিল নাই, চালকেরটা পুলিশের সাথে মিল নাই, পুলিশেরটা আর্মির সাথে মিল নাই, আর্মিরটা ইমামের সাথে মিল নাই, ইমামেরটা মুয়াজ্জিনের সাথে মিল নাই, কারোটার সাথে কারো কোনো মিল নাই। সফলতার ব্যাখ্যা এক এক জায়গায় এক এক রকম। এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন সফল না ব্যর্থ, শুধু আপনারা বলবেন। আমি কিছু ঘটনা বলছি, আপনারা শুনেন। এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছে একজন, আইনো হই মনারা হন। ইন্টার পরীক্ষা যাইরা এমএনএস, কিন্তু বিদেশ যাইরা কুটিটি হামাই বলি আমা গুরুত দেয় নাই বেদের। কিছুক্ষণ সফল, কিছুক্ষণ ব্যর্থ, কিছুক্ষণ সফল। এগুলা একটাও সফলতা নয়। হুজুর কি বললেন? একটাও সফলতা নয়। আমি বললাম সফলতা যদি আপনারই হতো আপনার সাথেই তো থাকতো। আজকে আপনি পিএইচডি করে আসেন আল আজহার ইউনিভার্সিটি থেকে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বড় ডিগ্রি নিয়ে আসেন, আসার পরের দিন যদি আপনি পাগল হয়ে যান, সরি আর কেউ দিব না, আমাদের তো আর দিব না, বড় বড় ভার্সিটি দিবে আর চার হবো না, চার ক্যা দিস গুরু, তা আমার তো সার্টিফিকেট আছে, চাকরি হবে না কেন? এই সফলতার কোনো দাম নাই। শুনুন, বুঝুন, সাক্ষী থাকুন, মনে রাখবেন জীবনের চিরবাস্তবতা। মৃত্যু যখন সামনে চলে আসলো, পরিবারের সবাই পাশে বসা, সবার সামনে থেকে আজরাইল থাবা দিয়ে আপনার রূহটা, আপনার জানটা নিয়ে যাবে। শুধু আপনি দেখবেন আজরাইলকে, আর কেউ দেখবে না। হয়তো মুরব্বীর কাছ থেকে আপনারা অনেকেই শুনেছেন, বললে হয়তো মনে পড়বে। কিছু কিছু মুরব্বীরা মৃত্যুর আগ মুহূর্তে বলে, এই দরজা থেকে সরে যাও, জানলা থেকে সরে যাও, তোমরা রাস্তা করে দাও, তোমরা রাস্তা করে দাও। সবাই বলে, নাতিরা বলে, দাদা দাদি কি হয়েছে? বলে যে আসতেছে, আসতে দাও, আসতেছে, আসতে দাও। ও আমরা তো কিছু দেখি না। তখন নবী বলে, তোমরা দেখবে না, মৃত্যু পথযাত্রী তার চোখের পর্দা আল্লাহ তোলাই দেয়, যার কারণে সে ফেরেশতাকে দেখতে পারে, আমরা সেটা দেখতে পারি না। একটু কল্পনা করুন, আপনি শুয়ে আছেন, আপনার আপন সবাই আপনার পাশে বসা, আপনার সামনে আজরাইল চলে আসলো ভয়ানক একটা রূপ নিয়ে, আপনার মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। আপনি বুঝতে পারলেন যে সত্যটার কথা সারা জীবন শুনেছি, আজকে সেই সত্যের সম্মুখীন হতে যাচ্ছি। আজরাইলের চেহারাটা আমার চোখের সামনে, হয়তো কিছুক্ষণের ভিতরেই এই পৃথিবী আমার জন্য অন্ধকার হয়ে যাবে, আমার সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এবার মনের মধ্যে ভয় শুরু হয়ে গেল। এদিকে শয়তান আসলো ঈমান চুরি করার জন্য, আপনাকে প্রস্তুতি নিতে হচ্ছে ঈমান নিয়ে যাওয়ার জন্য। এদিকে আপনার রূহ বের হওয়ার কষ্ট, এদিকে আপনার বুকের তৃষ্ণার কষ্ট, এদিকে পরিবারের সবাইকে ছেড়ে যাওয়ার মায়ার কষ্ট। হাজার কষ্ট আপনাকে একাই প্রতিযোগিতা করতে লাগছে, হাজার কষ্টের মোকাবেলা আপনার একাই করতে লাগছে। এবার আপনি অসহায় হয়ে গেলেন, আপনি অসহায় হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন। এবার আপনি ভাবতে লাগলেন, আমি তো সেই ব্যক্তি যে গোল্ডেন এ প্লাস অর্জন করেছি, আমি তো সেই ব্যক্তি যে বিদেশে গিয়ে লক্ষ টাকা কামিয়েছি, আমি তো সেই ব্যক্তি বাড়ি বিদেশে যাওয়ার সময় বেড়ার ঘর ছিল, আসার সময় 4 তলা বিল্ডিং আমি বানিয়েছি, আমি তো সেই ব্যক্তি যে সুন্দরী একটা মেয়েকে বিবাহ করেছি, আমি তো সেই ব্যক্তি যে ছেলেকে বড় বড় কলেজে পড়িয়েছি, আমি তো সেই ব্যক্তি যে মেয়েকে বড় জায়গায় বিয়ে দিয়েছি। তাহলে সবগুলোই তো আমার সফলতা এতদিন মনে করছি। এবার কই আমার সার্টিফিকেট, কই আমার ডিগ্রি, কই আমার ব্যবসা, কই আমার টাকা, কই আমার চাকরি,
কই আমার বিদেশ, কই আমার প্রফেশন, কই আমার পাওয়ার, কই আমার ক্ষমতা, কই আমার আত্মীয়, কই আমার সবকিছু যখন পর হয়ে গেল, এবার তার রিয়ালাইজ হলো আল্লাহ এগুলো তো একটাও আমার সফলতা না, এগুলো তো একটাও আমার সফলতা না, এগুলো তো একটাও আমার সফলতা না। আর একটু জোরে বলেন না ঠিক কিনা? এগুলো তো একটাও আমার সফলতা না, যদিও আমি মনে করেছিলাম এগুলো তো আমারই নয়, আমারই নয়, তা আমার কি, আমার কি, আমার কি, আমার কি, আমার কি ভাবতে যখন লাগলো তখন মন উত্তর দেয়, আরে তুই যদি চালাক হতি আসল সফলতাকে অর্জন করতি, এমন সফলতা যেটা তোকে ছেড়ে কখনো যেত না। বলে যে কি সেই সফলতা? বলে যে ওই সফলতার নাম ঈমানের সাথে আমল। দেখেন মরণকালে পরিবার চলে গেছে, পরিবার ঈমান আপনার সাথে আছে। কবরের মধ্যে সবাই আলাদা করে দিয়েছে, আমল আপনার সাথে আছে। এই দুইটা জিনিস আপনার সবচেয়ে বড় সফলতা। একটার নাম ঈমান আর একটার নাম আমল। মানেন কিংবা না মানেন, দিন শেষে এই কথাটাই আপনাকে মানতে হবে, ঈমান এবং আমল ছাড়া আমরা একদম জিরো। বলেন আমরা একদম, আরেকটু জোরে বলেন আমরা একদম। এবার বলেন আগের মানুষের হায়াত বেশি ছিল না আমাদের? জোরে বলেন। যেমন এখানে একটা মুরব্বী আছে, দাদা আপনার বয়স কত? 65, 65 বছর। এনিবডি? আর কেউ আছেন আপনার? আপনার আপনারও 65? তো বন্ধু বন্ধু তো এক জায়গা, তাই না? আপনার মুরব্বী আপনার 60, মানে একটু 65-তে যাবেন আর কি। আচ্ছা ইটারা তো 65 এর এন্ড বসছি, আর 65 হলে হন্ডাতে কোন আয়না যদি বাঁচিও তা হেন্ডা ইত্যাদি জন্য হিন্দে ব্যথা, হিন্দে ব্যথা। সময়ের তালে তালে হায়াত কমছে, হায়াত কমছে, হায়াত জোরে বলেন হায়াত। আগের মানুষ বাঁচত 100 বছর, 120 বছর, কমতে কমতে 90 বছর, কমতে কমতে 80 বছর। এখন গড়ে হিসাবে, সরকারি গড়ে হিসাবে বর্তমানে বিশ্বের মানুষ বাঁচে হচ্ছে 40, 45, 50। 40, 45, 50। ভাগ্যবান হয়তো কিছু 60 পর্যন্ত যাচ্ছে। মেজরিটি পার্সন আমাদের গডের হায়াত হচ্ছে এখন 40, 45, 50। এবার নিজেকে প্রশ্ন করেন আপনার বয়স কত? এবার 40 থেকে আপনার বাকিটা বিয়োগ দেন, বাকি কত থাকে? কারো 5, কারো 10, কারো 15। বাস এটাই সেই সুযোগ যেটাকে অবহেলা করলে সারাটা জীবন আফসোস করে ছাড়া আর কোনো উপায় থাকবে না। এবার সেই বান্দার বয়স হয়ে গেল 30, কল্পনায় আসলো তার বয়স থাকবে 40, আর 10টা বছর তার হাতে সময় আছে। এবার সে একদিন গাছতলায় বসে ভাবতে লাগলো, কার জমিনে থাকলাম, কার অবাধ্যতা করলাম, কার জমিনে থাকলাম, কার অবাধ্যতা করলাম, কে খাওয়ালো, কার বিরোধিতা করলাম, কে রহমত করলো, কার বিপক্ষে চললাম, কার কথা শোনা দরকার ছিল, কার কথা শুনলাম। দিন শেষে মানুষ তো একটা লজ্জাবোধ তো কাজ করে। এবার মানুষের তার মনে মনে মধ্যে একটা ভয় চলে আসলো, যাদের জন্য এত কিছু করছি তারাই তো আমাকে ঘর থেকে বের করে দিবে যখন আমার রুহটা চলে যাবে, তারাই তো আমাকে অন্ধকার কবর আমাদের জন্য খনন করবে, আমাকে সেই কবরে রাখবে, আমার জন্য খনন করে। লাগো আমি তো অনেক গুনাহ করেছি, একটা দুইটা বলে বলা যেত, হাজার 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 আনলিমিটেড গুনাহ আমার আমলনামায় ভরা হয়ে গেল। আল্লাহ গো বুঝতে পারি নাই, কিন্তু আমার তো ক্ষমতা নাই অতীতকালে ফিরে যাওয়ার, আমার তো কোনো ক্ষমতা নাই অতীতটাকে মুছে ফেলার। রব তুমি তো একটা দয়াবান, তুমি একটা ব্যবস্থা করো না যেন আমি এই বাকি 10টা বছর 5টা বছর তোমার দিকে আসতে পারি। রব্বে করিম বলে, ও আমার বান্দা এতদিন পরে হলো তুমি বুঝতে পেরেছো, চিন্তা করিও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তুই চিন্তা করিস না, আমার রহমত থেকে নিরাশ হইস না। এবার বান্দা বলে, আল্লাহ 30 বছর তোমাকে ডাকি নাই, স্মরণ করি নাই, তোমার কথা মতো চলি নাই, এখন এই মুহূর্তে ডাক দেওয়ার সাথে সাথে তুমি এভাবে সাড়া দিলা। রব বলে, তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত বেশি ভালোবেসে থাকে, চুরি করলো কোনো চোর বলে না সন্তানকে। একবার তো বাপ, তোর মা তোকে জন্ম দিয়েছে, আমি রব তোকে সৃষ্টি করেছি। একটা সময় গিয়ে মা চোখ ফিরায় নাই, মনে
রাখিস রে বান্দা, সবাই যদি তোর থেকে চোখ ফিরাই নেয়, তোর রবের রহমত তখনও তোর দিকে তাকাই থাকে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, কোরআনুল কারীম। আজকে যা হোক সলিউডে ইল্লা সলিউডে ইল্লা সাহেব বেগুনে মিলে ফ্লাশ চালান, ফ্লাশ শুরু করেন। হ্যাঁ, ফ্লাশ সবাই চালু করেন, সবাই চালু করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने